হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের সকালটা এক কাপ চা না হলে যেন সম্পূর্ণই হয় না, তাই না? আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, ভাবলাম কদিন দিদির বাড়ি থেকে ঘুরে আসি। তাই আমরা রওনা দিলাম সবাই মিলে দিদির বাড়ির দিকে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আজকে কিন্তু প্রচণ্ড ঝড় উঠেছে, আর সাথে করে আমি নিজের র্যাবিটটাকেও নিয়ে এসেছি। এই দেখো, টেবিলের তলায় ও পাতা খাচ্ছে। দিদির বাড়ি আসা মানেই মজা, রান্না বান্না কিছু নেই, খালি খাওয়া আর গল্প আর ঘুম আর বেড়াতে যাওয়া। দিদি আজকে বানিয়েছিল এই বড়াগুলোর সবজি, খেতে কিন্তু অসাধারণ লাগছিল। দিদির বাড়ি আসা মানেই সুইমিং পুল, আমার মেয়ে সেজন্যই আরো বেশি করে আসে। আর এমনিতেই বাচ্চারা জলে স্নান করতে প্রচন্ড পরিমাণে বেশি ভালোবাসে। এটা আমার দিদির ছোট ছেলে সবসময় আমার মেয়েকে কোলে কোলে নিয়ে রাখে। আর এদেরকে হাসি খুশি দেখে আর এনজয় করা দেখে আমাদের মনটা ভরে ওঠে, তাই না? যারা সন্তানের মা কিংবা বাবা, নিজের খুশির থেকে বেশি খুশি হয় যখন তার সন্তান হাসে, খেলে আর ভালো থাকে, খুশি থাকে। আমার মেয়ে বলল চলো পার্কে যাব, তাই আমরা চলে এলাম পার্কে। পার্কে যেতে যেতে কত কিছুই না করে বসলো, জিমন্যাস্টিক থেকে শুরু করে কত কথা, কত কিছু, কালকে কি করবে, কোথায় যাবে, কি খাবে, ঘুরতে যাবে, কার সাথে ঘুরতে যাবে। বাচ্চারা মনে হয় এইরকমই হয়, ওদের বলার খুব তেজ আর জিজ্ঞাসাটা অনেক থাকে। এটা কি, ওটা কি, কখনো তো বিরক্ত লেগে যায়, এত জিজ্ঞাসা করে, এত কথা বলে, কখনো এটা ভাবে আমার বিরক্ত লেগে যায়। কিন্তু সব বাচ্চারাই এইরকমই হয়, বিরক্ত লেগেও কিছু করার নেই। পার্ক থেকে আসার সময় এইগুলো কেনা হলো, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর আরম্ভ হলো আমার মেয়ের নাচ। একবার দেখো তোমরা। স্নান করা, খেলাধুলা, নাচ গান তো এবার অনেক হলো, এবার একটু পড়াশোনা করো বলে ওকে পড়তে বসালাম। ওর লিখেছো? ওয়াও! এবার কটা ট্রায়াঙ্গেল আছে কাউন্ট করো। ছাদের উপর খুব সুন্দর একটা মন্দির আছে, সেই জন্যই আমি গেছিলাম মন্দিরটা দেখাবো বলে। তো এত সুন্দর হাওয়া, পাশে গান বাজছিল, কপিরাইট দিবে বলে আমি গানটা স্কিপ করে গেছি। এত সুন্দর হাওয়া, রোদটা যেন গায়েই লাগছে না। পরের কোনোদিন আমি মন্দিরটা দেখাবো। ভালো থাকবে সবাই, টাটা।